হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ ভেরি নিউ মিনি ব্লগ। ফাইনালি সময় পেয়েছি নিজের জন্য স্পেশাল কিছু রান্না করা, সিম্পল ইজি আর তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা রেসিপি আমি ভেবেছি। তার জন্য ফার্স্টে বানাবো পিৎজা খেতে আমি ভীষণ ভালোবাসি। এর জন্য তো একটা পিৎজা ব্রেড অর্ডার করেছি, আর তার সাথে আমি বানাবো একটা মাশরুম স্প্রিং রোল। তার জন্য একটু চিজ, একটা বাটার মাশরুম, আর এটা হচ্ছে সুইটসের একটা ওই স্প্রিং রোলের শিটটা, এটা বাড়িতেও বানানো যায়। ওকে, তো স্প্রিং রোলের প্রিপারেশন একদম সিম্পল। ফার্স্টে আমি নিয়েছি এটা ব্রোকে, আমি হ্যান্ড চপারে একদম পুরো সুন্দর অনেকটাই মাশরুম, আমি ওভারডু করিনি কোনো অন্য ভেজিস দিয়ে, যাতে মাশরুম আর ব্রক কাজ করতে গেলে সেই মেসটা ক্রিয়েট হবে, বিরক্ত লাগে আমার। নিয়েছি একটু মাশরুম, বুঝতে পারছি না পুরটা অনেকটা বেশি হয়ে গেল, জানি না, মনে হচ্ছে না বেশি হবে, কারণ ব্রকলি আর মাশরুম দুটোই তো নুন দিলে জল ছাড়বে আর দেন অল্প হয়ে যাবে। ঠিক আছে, বেশি হলে খেয়ে নেবো, আর কি কার করবো। এইবার হলো সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে কড়াইতে একটুখানি বাটার দিয়েছি, তার মধ্যে পিৎজার জন্য ক্যাপসিকাম আর অনিয়নটা একটু হালকা। কিন্তু এত বেশি ওয়াটার রিলিজ করে না, আমি একদম লাস্টে দিয়েছি, আদারওয়াইজ বাকি এই ভেজিসগুলো ক্রাঞ্চি থাকতো না। এটা হলো আমার পিৎজার ফিলিংটা, যেটা পুরো রেডি। আমি ভেজিসগুলো ক্রিস্পি খেতে ভালোবাসি, তো আমি ক্রিস্পি রেখে স্প্রিং রোলটা যে বানাবো ব্রকলি আর মাশরুম, ওইটার ফিলিং আমার মনে হলো একটুখানি কড়াইতে বাটারের সাথে টস করে নিলে হয়তো আরও বেশি টেস্টি লাগবে খেতে। যেহেতু আমার টপিংস তো মানে ফিলিংটা তো রেডি, জানি সেটা তো ফ্রোজেন রাখতে বলেছে, বাট ফ্রোজেন হলে আমি শিটটা আলাদা করবো কি করে বুঝতে পারছি না। ইটস ডিফিকাল্ট, না অতটা ডিফিকাল্ট না, হচ্ছে আস্তে আস্তে ছিঁড়ে যাবে মনে হচ্ছে আমার এটা। একটুখানি জাস্ট বাইরে বের করলে 5-7 সেকেন্ড, দেন এটা ইজিলি উঠে আসে। ট্রাস্ট দ্য প্রসেস। অনেক কষ্ট করে ফিলিংসটা বানিয়েছি, মা ছিঁড়ে যাচ্ছে তো বাবা। ফাইনালি মা, এটা তো ইয়ের মতো দেখতে। আরে ওই পেস্ট শুধু না, বেশি ফিলিং দেবো না, তাহলে আবার ফেটে। ও আমি তো ইয়েটা বানাইনি, ওই ময়দার ওই স্লারিটাই বানাইনি, যেটা দিয়ে আটকাবে। বানিয়ে এনেছি আমি ময়দার স্লারিটা, আমি নিজে থেকে কিছু পাকানি করছি না, এখন দেখিয়েছি পুরো, এটা ফলো করে দিই। সবসময় আমার রান্না করার মিডিলে বা এরকম এন্ডে এসে মনে হয় যে বাইরে থেকে খাবারটা অর্ডার দিয়ে নিই, বেশিক্ষণের প্রতিবার এই না হয়েছে 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 এই মা এখানটা একটু ছিঁড়ে আছে, বাট অসুবিধা নেই, এই যে হয়েছে, ভালোই লাগছে না দেখতে। ঠিক আছে, আরও কটা বানি, তো ঠিক হয়ে যাবে। ওদের অবস্থা দেখে 20 মিনিট ধরে স্ট্রাগল করার পরে আমি এই কটা বানিয়েছি। এবার আমি সব থেকে আমার পছন্দের জিনিসটা করবো, সেটা হলো পিৎজা অ্যাসেম্বল করা। এটা হলো চিংসি শেজওয়ান চাটনি, আমি স্পাইসি খেতেই ভালোবাসি। একদম অল্প দেবো টমেটো কেচাপটা, নাহলে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে, অনেকটা বেশি ভেজিস হয়ে গেছে, থাক ওভার টু করে লাভ নেই। দেখতে তো মোটামুটি ভালোই লাগছে। এবার এটা একটু রেখে দিই, যখন খাবো তখন জাস্ট একদম বেক করে। And this is the final outcome looks like. So দেখা হচ্ছে next video. Till then, bye, take care and subscribe for more videos.